আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হৃদয়ে দাউদকান্দির প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। গতকাল ছোট্ট একটি রিল ভিডিও দিয়েছিলাম দাউদকান্দি বিশ্ব রোড এর এই ব্রিজটি নিয়ে, যে ব্রিজটি কেউ ব্যবহার করে না। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি ব্রিজ, কিন্তু সব সময় ফাঁকা থাকে। দুঃখের বিষয় হচ্ছে মানুষ অনেক বিপজ্জনকভাবে রিস্ক নিয়ে নিচে দিয়ে পারাপার হয়। এখন ব্রিজের উপর থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন, অনেক নারী পুরুষ বাচ্চাসহ অনেকেই রিস্ক নিয়ে, অসুস্থ মহিলাও থাকে। আমি আসলে খুব হতবাক দেখে যে মানে বয়স্ক মহিলারাও একটু কষ্ট করে উপরে দিয়ে গেলে মানে রিস্কটা অনেক থাকেই না। আর নিচে দিয়ে দেখেন, এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভিতরে এত যানজটের ভিতরে, এত ঝামেলার ভিতরে নিচে দিয়েই পারাপার হয়। আমি সম্মানিত এলাকাবাসী এবং স্থানীয় যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, সবার সুদৃষ্টি কামনা করছি। এই পাশে পাম্পের সামনে যে জায়গাটা আছে, এইখানে কিছু নার্সারির মতন করা হয়েছে, গাছগাছালি লাগানো হয়েছে, যার কারণে এই জায়গাটা ব্লক। এদিক দিয়ে কেউ চাইলেও পারাপার হতে পারে না। তো এখন ঠিক এই পাশেও আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই পাশেও এমন বন্ধ করতে হবে। আগে বন্ধ করলে চাইলেও কেউ পারাপার হতে পারবে না, বাধ্য হয়ে ব্রিজটাই ব্যবহার করতে হবে। তখন অনেকটাই নিরাপদ থাকবে মানুষজন। দাউদকান্দি প্রশাসন সহ আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, এবং আপনারাও আপনাদের যারা দেখছেন আমার এই ভিডিওটা মতামত জানাবেন যে এটা বন্ধ করাটা উচিত কিনা, অথবা কিভাবে বন্ধ করা যায়। এটা আসলে এককভাবে যে সরকার সব কিছু করবে বা প্রশাসনই সব কিছু করবে, বিষয়টা এমন না। যারা স্থানীয় যুব সমাজ আছে, স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ আছে, ওনাদের এই দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। আমরা এই জায়গাটায় ব্রিজের গোড়ায় দেখি, এখানে কিন্তু অনেক লোক থাকে স্থানীয়ভাবে। এখানে লোকাল যে ট্রান্সপোর্ট আছে, পাপিয়া গাড়ি অথবা যেই মাইক্রোবাসগুলি চলে, ল্যান্ড রোভার বলে এখানে, এই মাইক্রোবাসগুলির লাইনম্যান থাকে, চেকার থাকে। ওনাদেরকেও যদি এই দায়িত্বটা দেয় যে কেউ যদি এদিক দিয়ে যায়, অন্তত ধরে 50 টাকা 100 টাকা ফাইন করা হোক, ব্রিজের উপর দিয়ে যাইতে হবে। তাহলেও কিন্তু এটা একটা মানে মানুষ ভয়ে হলে ব্রিজটা ব্যবহার করবে। আর আমি অনুরোধ করব, এই জায়গাটার ভিতরে মাঝখানের এই জায়গাটাতে কিছু একটা ব্রেকেট দিয়ে, গাছপালা লাগাইয়ে কিছু একটা ব্রেকেট দিয়ে বন্ধ করতে হবে। এই যে দেখেন, কতগুলি মহিলা এখানে, বয়স্ক মহিলা আছে, বাচ্চা আছে, সবাই মানে জানে যে এখানে অনেক বিপজ্জনক, অনেক মানে রিস্ক, তারপরে এদিক দিয়ে পারাপার হবে। অথচ বেশি থেকে বেশি হলে 2 থেকে 3 মিনিট লাগে এই ব্রিজটা দিয়ে পার হলে। সবার সুদৃষ্টি কামনা করছি এবং আপনাদের সুন্দর পরামর্শ এবং মতামত আশা করছি। আসলে একটা সমস্যা আছে, শুধু সমস্যাটা দেখালে হবে না, সমস্যার সমাধান কিভাবে হবে এবং এই সমস্যাটার সমাধান কি, এটাও আমরা তুলে ধরতে হবে। এবং সবাই সম্মিলিতভাবে কাজ করে অথবা সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করে এই সমস্যার সমাধান করতে হবে। কারণ এই দেশটা যেমন আমাদের, এই থানা আমাদের, দাউদকান্দি উপজেলা আমাদের, আমাদেরই এই সবার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং সবাইকে। কারণ মানুষ হচ্ছে আসলে যত সহজ পায়, যেদিকেই সহজ পায় ওইদিকেই যাবে। নিজের জীবনের নিরাপত্তাটা মানে সাময়িক যেই সুবিধাটা ওটা চিন্তা করে না, কিন্তু নিরাপত্তাটার কথা চিন্তা করে না। সাময়িক সুবিধাটা দেখে, যেদিক দিয়ে গাড়ি থেকে নামলো, গাড়ি পারাপার হয়ে চলে গেল। যাই হোক, আজকের এই ভিডিওটা আসলে আমি বাস্তবে দেখানোর চেষ্টা করলাম। এখানে কোনো কাটছাঁট, কোনো এডিটিং এরকম কোনো কিছুই করি নাই। এই যে দেখেন, এই যে একটা গাড়ি যাচ্ছে। আপনারা সবাই অবগত আছেন, আমার এই পেজে ঠিক গত 2 দিন আগের একটা ভিডিও দেখবেন। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে হাসানপুর এবং ঢাকারগাঁওয়ের যে স্ট্যান্ড আছে, হাসানপুর কলেজের সামনে, ওইখানে একজন আলেম রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে ইন্তেকাল করছে। প্রথমে ওনাকে একটু মানে হাত পা সব ভেঙে গেছে, বুকের হাড় ভেঙে গেছে। প্রথমে গরুপুর মেডিকেল নেওয়া হয়েছে, গরুপুর মেডিকেল থেকে সাথে সাথে অ্যাম্বুলেন্স করে ঢাকা পাঠানো হয়েছে। ঢাকা নেওয়ার পথেই উনি ইন্তেকাল করছে। দুঃখজনকভাবে এই বিষয়টা আমি একটা ভিডিও করছি, আপনারা সবাই ভিডিওটা দেখে আসবেন। আর আমি হাসানপুর কলেজের সামনে যে ব্রিজটা আছে, এটাও খুলে দেওয়ার জন্য দাউদকান্দি প্রশাসন এবং যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, সকলের সুদৃষ্টি কামনা করছি। এবং এই জায়গাটাকেও একটা অন্তত এটা কিন্তু চাইলে এখানে প্রশাসনের প্রয়োজন হয় না, চাইলে কিন্তু এখানের স্থানীয় যারা লোকজন আছে ওরাও কিন্তু এই জিনিসটা চাইলে, যারা আছেন যুব সমাজ যারা আছেন এই এলাকার, আপনারা চাইলেও কিন্তু এই জিনিসটা সমাধান করতে পারেন।
এখানে একটু বেশি করে গাছ লাগাই দিয়ে পাশে দিয়ে একটু ব্রেকেট দিয়ে দিলে আর মানুষজন হাঁটাচলা করতে পারবে না, বাধ্য হয়ে ব্রিজটা ব্যবহার করবে। আর ব্রিজটা ব্যবহার করলে নিরাপদ, অনেকটাই নিরাপদ হবে। এই যে একটা ছোট বাচ্চা, আমি এই এতক্ষণ মানে প্রায় এখানে আমি আধা ঘন্টা দাঁড়াই আছি। আধা ঘন্টার ভিতরে এরপরে যখন ভিডিও করব বা ভিডিও করতেছি, তখন আধা ঘন্টার ভিতরে দেখলাম যে একটা বাচ্চা মাত্র পার হলো। তো এই বিষয়টা খুবই দুঃখজনক। সবার সুদৃষ্টি কামনা করছি। এবং কে কোত্থেকে দেখছেন আমার পেজটা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে গাড়ি এসে দাঁড়ালো, এখন এখানে নামবে। নামার পরে প্রত্যেকটা গাড়ি স্ট্যান্ডে দাঁড়ায়, এই মোড়টাতে দাঁড়ায়। আর যদি সম্ভব হয় এই মোড়টাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গাড়িগুলি যাতে সুন্দরভাবে দাঁড়াতে পারে, অথবা এখানে এই ব্রিজের গোড়াটায় গাড়ি থেকে যাত্রীরা নেমে যাতে রাস্তাটা ব্রিজের উপর দিয়ে পারাপার হয়, এই ব্যবস্থাটা আপনারা একটু দেখেন কিভাবে করা যায়, এটা করেন একটু। এই যে এই যে মাঝখানে অনেকগুলি লোক দাঁড়ায় আছে, পারাপার হইতেছে। এখানে অনেক সময় যখন একটা গাড়ি একটু স্লো হয়, গাড়িটা সামনে দিয়ে যখন পারাপার হয় মানুষজন, ঠিক আরেকটা গাড়ি ওভারটেক করতে গেলে ওই গাড়িটা কিন্তু ওই পথচারীকে দেখে না, তখনই কিন্তু দুর্ঘটনাটা ঘটে। যেমন হাসানপুর কলেজের সামনে এই ঘটনাটাই ঘটছে। সকলের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করছি, সবাই এই বিষয়টা একটু দেখবেন প্লিজ।